মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 অক্টোবর 2021 ক্লাস 10 সাবজেক্ট গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে মোট 4টি এমসিকিউ রয়েছে। এরপরে 2 নম্বরে রয়েছে সত্য মিথ্যা 4টি। 3 নম্বর প্রশ্নের শূন্যস্থান পূরণ করো 3টি। 4 নম্বরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2টি এবং 5 নম্বরে একটি উপপাদ্য। একের 1 নম্বর প্রশ্ন, যদি এ ভেদ বি হয় তাহলে অপশন এ স্কোয়ার ভেদ বি কিউব, অপশন বি এ কিউব ভেদ বি স্কোয়ার, সিতে আছে এ ভেদ বি কিউব, ডিতে আছে এ স্কোয়ার ভেদ বি স্কোয়ার। এ ভেদ বি হলে এ টু দি পাওয়ার এন ভেদ বি টু দি পাওয়ার এন হবে, অর্থাৎ এ এবং বি এর সূচক সমান হবে। সেক্ষেত্রে ডি নম্বর সঠিক, এ স্কোয়ার ভেদ বি স্কোয়ার। 1-এর 2 নম্বর প্রশ্ন, এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 600 টাকা এবং বি এর লাভ 400 টাকা হলে ব্যবসায় বি এর মূলধন কত? বি এর মূলধন x টাকা ধরি, তাহলে এ বি এর মূলধনের অনুপাত 1000 × 9 x × 6। এখান থেকে 9000 = 6x, অনুপাতের পদগুলির সমষ্টি 9000 + 6x হবে। সেক্ষেত্রে এ মোট লাভ 600 টাকা, বি এর লাভ 400 টাকা, তাহলে বি এর লাভ অর্থাৎ মোট লাভকে বি এর আনুপাতিক ভাগার দিয়ে গুণ সমান লাভের পরিমাণ 400। এটাকে সমাধান করলে x সমান 3000, অর্থাৎ বি এর মূলধন 3000 টাকা। 1-এর 3 নম্বর প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তো বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করলে তার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ব্যাসার্ধের অন্তর হবে, অর্থাৎ সেক্ষেত্রে 7 - 4 করলে আসবে 3। ডি নম্বর 3 সেমি। 1-এর 4 নম্বর প্রশ্ন, r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই ব্যাসার্ধের কিউব। তো এখান থেকে 4/3 পাই আর কিউব বাই 8, অর্থাৎ পাই আর কিউব বাই 6। ডি নম্বর 1/6 পাই আর কিউব ঘন একক। 2 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা। 2-এর 1 নম্বর,
দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। ত্রিভুজ এটা এবং ত্রিভুজ এটা এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান, অর্থাৎ সদৃশকোণী, কিন্তু এদের বাহুগুলি সমান নয়। সেক্ষেত্রে সদৃশকোণী হলেও সর্বসম হবে না, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন এটা মিথ্যা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়। লম্ববৃত্তাকার শঙ্কু উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সত্য। একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও ততার মূলধনের অনুপাত, এটা হলে তাদের লাভের অনুপাত। তো মূলধনের অনুপাত হচ্ছে এখান থেকে 2, 3 ও 4 লসাগু 12, তো 12 দিয়ে গুণ করে দিই সবগুলোকে। 3 4 12, 12 6 12। সেক্ষেত্রে মূলধনের অনুপাত 6:4:3, অর্থাৎ লাভের অনুপাতও 6:4:3 হওয়া উচিত। এখানে আছে 3:4:6, মিথ্যে হবে। 4 নম্বর প্রশ্ন, এ ভেদ 1/b, বি ভেদ 1/c হলে এটা হবে এ ভেদ 1/b। এখান থেকে বলা যায় এ সমান k1/b, k1 অশূন্য ভেদ ধ্রুবক। বি ভেদ 1/c, এখান থেকে বি সমান k2/c, k2 অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং এ সমান সমান হবে k1/k2/c সমান k1/k2c, অর্থাৎ এ এবং সি সরল ভেদে থাকবে, কিন্তু এখানে এ ও সি ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ মিথ্যা হবে এটা। এরপর 3 নম্বর প্রশ্ন, 3-এর 1 নম্বর শূন্যস্থান পূরণ। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল πr/2πrh। তো বক্রতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের এক ঘাতের উপর নির্ভর করে, অর্থাৎ নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল দ্বিগুণ হবে। তিনের 2 নম্বর প্রশ্ন, একটি ব্যবসায় শোভা মাসুদের এত গুণ টাকা দিয়েছে, প্রিয়া মাসুদের এত গুণ টাকা দিয়েছে। মাসুদ, শোভা, প্রিয়ার মূলধনের অনুপাত। মাসুদের টাকা x, তাহলে মূলধনের অনুপাত x:1 সমস্ত 1/2, x:2 সমস্ত এটা। এখান থেকে x:3x/2, 5x/2, অর্থাৎ 2x:3x:2। এখান থেকে 2:3:5, 2:3:5। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা। দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এই বিন্দুতে স্পর্শকের সংখ্যা 1টি। 4-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 4-এর 1 নম্বর, এ ভেদ বি, বা আমরা এটাকে লিখতে পাবো এ সমান k1b, k1 অশূন্য ভেদ ধ্রুবক।
পি ভেদ সি, পাটি লিখতে পাবো বি সমান K2C, K2 অশূন্য ভেদ ধ্রুবক, সি ভেদ এ, বা লিখতে পাবো সি সমান K3A, K3 শূন্য ভেদ ধ্রুবক। সুতরাং এ সমান K1B সমান K1, বি এর পরিবর্তে বি এর মান K2C সমান K1 K2, সি এর পরিবর্তে K3A, বা আমরা এখান থেকে K1 K2 K3 সমান সমান 1 বলতে পারি, দুই দিক থেকে একে ক্যান্সেল করে। সুতরাং ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক K1 K2 K3 সমান 1, অর্থাৎ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। 4-এর 2 নম্বর প্রশ্ন, পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করে। যদি এপি 4, বিপি 6, এসি 12 সেমি হয় এবং বিসি 1 সেমি হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক এপি ও এআর, সুতরাং এপি এআর সমান হবে, এবং এপির মান 4 সেমি, অর্থাৎ এআর এপি দুটোই 4 সেমি। আবার বহিস্থ বিন্দু সি থেকে দুটি স্পর্শক সিআর ও সিকিউ, সুতরাং সিআর সমান সিকিউ, যেহেতু এসি সমান 12 সেমি, সুতরাং সিআর সমান 12 বিয়োগ 4, অর্থাৎ 8 সেমি হবে। আবার বহিস্থ বিন্দু বি থেকে স্পর্শক বিপি ও বিকিউ, বিপি সমান বিকিউ, তো বিপি দেওয়া আছে 6 সেমি, অর্থাৎ বিকিউ বিপি দুটোই 6 সেমি হবে। সুতরাং বিসি সমান হবে বিকিউ প্লাস সিকিউ, অর্থাৎ 6 প্লাস 8 14 সেমি। সুতরাং এক্স এর মান 14 সেমি। 5 নম্বর প্রশ্ন,
যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। সম্পূর্ণ উপপাদ্যটি ভালোভাবে দেখে করে নাও।